ওকে। আমরা আজকে ক্লাস শুরু করি। আমরা লাস্ট ক্লাস এই পর্যন্ত করেছিলাম। আমার সাউন্ড এবং স্ক্রিন কি ক্লিয়ার? জি জি আপু, আপু। ক্লিয়ার। জি আপু। ওকে। আমরা লাস্ট ক্লাস এই পর্যন্ত শিখেছিলাম ওটা। genau, ja. ওকে। আচ্ছা, আমার মনে হয় আপনারা আর্টিকেলটা পারেন, নমিনাটিভ, অ্যাকুজাটিভ আর ডাটিভের আর্টিকেল। হুম। ওকে। জি আপু। পারি। ওকে। সবাই একটু মাইক্রোফোনটা অফ রাখবেন। আচ্ছা, শুলটাইপেন ইন ডয়েচল্যান্ড, ডয়েচল্যান্ডের স্কুলিং টাইপ, যেগুলো স্কুল টাইপ, ওইগুলো আজকে আমরা একটু দেখব কি রকমের কি হয় স্কুল টাইপ। আর হচ্ছে এখানে আমাদের চারটা টেক্সট আছে, আমরা চারজন পড়ব। হ্যান্ড রাইজ করবেন কোন চারজন পড়তে চান। ওকে। ওকে। আহ আতিয়া জেরিন আপু, আপনি পড়বেন প্রথমটা, সুজন ভাইয়া সেকেন্ডটা, তন্ময় ভাইয়া থার্ডটা, আর হচ্ছে রাফি ভাইয়া ফোর্থটা। ওকে, মনে থাকবে? জি আপু। ঠিক আছে। এখন আপনাদের পড়ার আগে আমি একটুখানি এই স্কুল টাইপগুলা নিয়ে একটু কথা বলবো। স্কুল টাইপগুলা নিয়ে কথা বলতে হলে দেখেন এখানে ওপরে আছে শুল টাইপ, হ্যাঁ, শুল টাইপ, তারপরে আপসলুস। তো শুল টাইপ বলতে এখানে বোঝাচ্ছে যে আমাদের যেমন প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুল, তারপরে হচ্ছে কলেজ, তারপরে ইউনিভার্সিটি, এরকম না বিষয়গুলা। তো ওদের কি রকমের স্কুল হয় আর কি, ওইটা। তো এখানে দেখেন একটা আছে হচ্ছে গ্রুম শুলে, এই যে গ্রিন কালারের যেটা, হ্যাঁ, এটা হচ্ছে প্রাইমারি স্কুল। এই প্রাইমারি স্কুলটা থাকে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত। হুম। তো তারপরে আছে হচ্ছে হাউপটশুলে। এখন হাউপটশুলে, রিয়াল শুলে, গিমনাজিয়াম, গেজাম শুলে, এগুলাকে আমরা ট্রান্সলেট করব না, কারণ এটা আমাদের শুল টাইপের সাথে টোটালি ম্যাচ করে না। সো ট্রান্সলেট করতে গেলে হচ্ছে এটা ঝামেলা হয়ে যায়। হুম। আর এক্সাক্ট ট্রান্সলেট ওদের স্কুলিং সিস্টেমের সাথে আমাদের স্কুলিং সিস্টেম মিলে না, এর জন্য মোটামুটি ভাবে বলা যায় ট্রান্সলেট করলে আরো হিবিজিবি হয় বিষয়টা। সো আমরা, যেহেতু এটা নাউন, তো গ্রুন শুলোকে গ্রুন শুলেই বলবো, হাউপ শুলোকে হাউপ শুলেই বলবো, রিয়াল শুলেকে রিয়াল শুলে, গিমনেজিয়ামকে গিমনেজিয়াম, আর গেজাম শুলেকে গেজাম শুলেই বলবো। কিন্তু আমাদের দেখতে হবে আসলে গ্রুন শুলেটা কত থেকে কত ক্লাস পর্যন্ত, হাফ শুলেটা কত থেকে কত, রিয়েল শুলেটা কত থেকে কত। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট না, এটা জাস্ট জেনে রাখা বা পড়া, এটা ওইরকম ইম্পর্টেন্ট খুব কিছু না যে আপনাকে মুখস্থ করে ফেলতে হবে বা কিছু। তো গ্রুন শুলেটা হচ্ছে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত। ওকে। হাউট শুলেটা হচ্ছে দেখেন এটা ক্লাস 9 পর্যন্ত। ঠিক আছে। এই হাউট শুলেটা 5 থেকে 9 পর্যন্ত। রিয়াল শুলেটা 10 পর্যন্ত বা 11 পর্যন্ত, আই এম নট শিওর। গিমনাজিয়ামটা আবার একদম 5 থেকে 13 বা 12 বা 13 পর্যন্ত। আর গেজাম শুলেটাও 5 থেকে 12 বা 13 পর্যন্ত, হ্যাঁ। তো এই এখন গিমনাজিয়াম আর গেজাম শুলে এই দুইটা তো দেখা যাচ্ছে 5 থেকে 13-ই, কিন্তু এই দুইটা কেন আলাদা, আচ্ছা ওইটা দেখতেছি। তারপরে দেখেন আপসলুস, আপসলুস বলতে এটা ডিপ্লোমা বোঝাচ্ছে বা হচ্ছে কোন সার্টিফিকেটের জন্য আর কি, এরকম। তো হাউপশুলে যারা পাশ করে তারা হচ্ছে পায় হাউপশুল আপসলুস, মানে হাউপশু, মানে সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট, এরকম একটা কিছু আর কি। মানে যেই সার্টিফিকেট, মানে হাউপশুলে শেষ করার পরে যে সার্টিফিকেটটা ওরা পায় বা যেটা অর্জন করে সেটা হচ্ছে হাউপশু শ্লু, Entschuldigung, হাউপটশুল আপসলুস। ওকে। আর রিয়াল শুলে শেষ করার পর যেটা পায় সেটা হচ্ছে রিয়াল শুল আপসলুস। আর গেমানস গেমনাজিয়ামের পরে ওরা যে সার্টিফিকেটটা পায় সেটা হচ্ছে একটা ডিপ্লোমা, হাই স্কুল ডিপ্লোমা বা আবিটুয়া বলে, ওকে। ওকে, এটাকে আবিটুয়া বলে। আর গেজামশুলের পরে যেটা ওরা পায় সেটা হচ্ছে হাউপশুল
আপসলুস, রিয়াল রিয়াল শুল আপসলুস, ওটা আবিটুয়া। এই গেজাম শুলেটা বোঝায় হচ্ছে এই উপরের তিনটারই হচ্ছে আপনার কোয়ালিটি ওর মধ্যে আছে। অর্থাৎ এই গেজাম শুলে যারা পড়ে তারা যে ভার্সেটাইল আর কি, যে কোনো জায়গায় ওরা পড়াশোনা করতে পারবে নেক্সট টাইম। আচ্ছা, যারা নাকি, তাহলে যারা হাউপশুল আপসলুসটা যাদের আছে তারা আউস বিল্ডিং করতে পারবে। ওকে, অর্থাৎ যারা খুবই পড়াশোনায় বাজে, মানে ওইভাবে ওই সেন্সে বাজে না, ওরা আবার ক্লাস 4 এর পরে এই যে যে ক্লাস 4 আছে না, এই যে 1 to 4, এই ক্লাস 4-এর যে পরীক্ষাটা হয় সেটার উপরে ওরা ডিসাইড করে আসলে ওর ট্যালেন্ট কেমন, বা ও কোথায় পড়াশোনা করলে ওর জন্য বেস্ট হবে। তো ওরা যাদেরকে মনে করে যে হাউসফুলে পাশ করবে তাদেরকে ওরা সাজেস্ট করে যে হাউস বিল্ডিং করতে। এখন যারা হাউসফুলে পাশ করে তারা হাউস বিল্ডিং করতে পারবে, ফাফো বা শুলে বা ইউনিভার্সিটি এগুলোতে পড়তে পারবে না। ঠিক আছে, এরকম আর কি ওদের নিয়মগুলা। আবার যাদের রিয়েল শুল আবসলুসটা আছে তারা আবার আউস বিল্ডিং অথবা ফাফ ওভার শুলে করতে পারবে। মানে হচ্ছে মানে টেকনিক্যাল যে ইয়াগুলো আর কি, টেকনিক্যাল স্কুলিংটা ওরা, টেকনিক্যাল কলেজ ওরা পড়তে পারে আর কি। তো আবিটুয়া যারা করে তারা হচ্ছে আউস বিল্ডিং অথবা ইউনিভার্সিটিতে পড়তে পারে। আর গেমেন মানে গেজাম শুনলে তো অবশ্যই আউস বিল্ডিং অথবা ইউনিভার্সিটি পড়তে পারবে। তো ইউনিভার্সিটি পড়তে পারবে না যারা মানে ইউনিভার্সিটিতে পড়তে হলে ওদের 1 থেকে 13, মানে 13 বছরের পড়াশোনার প্রয়োজন হয়। ঠিক আছে। আর যদি ওরা হচ্ছে ক্লাস 10 পর্যন্ত পড়ে তাহলে ওদের হাউস বিল্ডিং পড়তে হবে, না হলে একটা ট্রেনিং করতে হবে। আর যদি ওরা খুবই কম পড়াশোনা করে ক্লাস 9, তারা হাউস বিল্ডিং করতে পারবে। আবার এটা অনেকের পছন্দ, মানে নিজস্ব চয়েসও থাকে। খুব ভালো স্টুডেন্ট কিন্তু ও চায় তাড়াতাড়ি হাউস বিল্ডিং করে ওই মানে ডিপ্লোমা করে ও কাজ করবে, ওইটা এরকম আর কি। আমরা যেমন কলেজ না পড়ে ইউনিভার্সিটি পড়তে পারি না, তাই না? কিন্তু এসএসসি পড়ে কিন্তু অনেকে কারিগরি শিক্ষা বোর্ডে পড়াশোনা করে, করে না? জি আপু। হুম, ওইরকমই। সো এটা অনেক বেশি আমাদের মাথা ঘামানোর দরকার নেই ওদের স্কুল টাইপ নিয়ে, অত ইম্পর্টেন্ট আমাদের। বাট আমরা এখন পড়বো হচ্ছে এখানে জেবাস্টিয়ান লাম বা ভেনেসা ফ্রেটাক, তারপরে হচ্ছে আরো দুইজন যে আছে, ওরা কি কি স্কুল টাইপে পড়েছে বা কি শুল টাইপে ওরা পড়েছে, তারপর শুল টাইপ পড়ার পরে হচ্ছে ওরা কি পড়াশোনা করছে বা এখন কি করছে সেটা। তো এর জন্য হচ্ছে আমরা পড়বো, 1 নাম্বার কার পড়ার কথা ছিল? নোয়া আইনস। আপু এটা আমার পড়ার কথা ছিল। ওকে আপু, পড়েন। শোনা যাচ্ছে আপু? হুম। আহ, জেবাস্টিয়ান লাম in der Realschule. Dort hat es mir eigentlich gut gefallen. মানে হচ্ছে আমি রিয়াল স্কুলেতে আছি। তারপর আপনি একটু ট্রান্সলেট করে দেন। আপনি চেষ্টা করেন, আমি হেল্প করবো, কোনো সমস্যা নেই। আপনি যেটা বুঝেন সেটা আগে বলেন, তারপরে আমি এক্সপ্লেন করছি। Dort hat es mir eigentlich gut gefallen. আহ, মানে এখানে আমি আইডেন্টিটি মানে আইগেন ইংলিশ মানে অ্যাকচুয়ালি বা বস্তুত। আমি আমি এখানে আসলে ভালো ফিল করি। আচ্ছা, ইশ বা ইন দেয়া রিয়াল শুলে, আমি ছিলাম রিয়াল শুলেতে। ডট যেখানে বা এখানে, হাট হাট অ্যাস মিয়া আইগেন্টলিশ গুড গেফালেন, এখানে আমার খুবই ভালো লেগেছিল অ্যাকচুয়ালি। তারপর Wir haben viel gelernt. আহ, আমরা এখানে অনেক শিখেছি। হুম। Wir hatten auch Praktika und die Schule dauert nur 6 Jahre.
উম, আমরা এখানে প্র্যাকটিস করেছি স্কুলে এবং 6 বছর ধরে। sehr gut. আচ্ছা, প্রাক্টিকা মানে হচ্ছে ইন্টার্নশিপ। ওকে, wir haben viel gelernt, আমরা এখানে অনেক কিছু শিখেছি। wir hatten auch Praktika, আমাদের ছিল also Internship und die Schule dauert nur 6 Jahre, আর স্কুলের ডিউরেশনটা ছিল হচ্ছে 6 বছরের। মাঠে war vor mich ziemlich sauber. আম, মাঠে আহ, মানে ম্যাথ ছিল। আম, আপু আমি ইয়াগুলো অর্থগুলা জানি না। টাইম প্রবলেম, অর্থ আপনার জানতে হবে না। এখানে বলছে যে মাথে ভা, ম্যাথ ছিল, ফমিশ আমার জন্য, সিমলিশ সয়া কিছুটা কঠিন। ঠিক আছে, মাথে ভা ফমিশ সিমলিশ সয়া, ম্যাথ ছিল আমার জন্য কিছুটা কঠিন। Das muss ich jetzt nicht mehr lernen. হচ্ছে আম, এটা আমার জন্য শেখাটা কঠিন ছিল। Okay. Nein, das muss ich jetzt nicht mehr lernen, এটা এখন আমাকে আর পড়তে হয় না। ইয়েটস মানে কি, এখন না? জি আপু। হুম, তারপর Ich habe meinen, ich habe meinen Realschulabschluss geschafft und beginne jetzt eine Ausbildung zum Physiotherapeuten. আম, মানে হচ্ছে আমার রিয়াল স্কুলের ডিগ্রিতে আহ হচ্ছে ফিজিওথেরাপি ডিগ্রির পরে হচ্ছে আমি ফিজিওথেরাপিতে আউসবিল্ডিং শুরু করেছি। ওকে, ich habe meinen Realschulabschluss geschafft, আমি আমার রিয়ালশুল আবসলুসের যে সার্টিফিকেটটা ওটা কমপ্লিট করেছি। und beginne jetzt, এবং এখন শুরু করেছি eine Ausbildung zum Physiotherapeutin, তো এখন ফিজিওথেরাপিস্ট হিসেবে আউসবিল্ডিং শুরু করেছে। Vielleicht mache ich später noch das Abitur studieren. হুম, উম, পরবর্তীতে মেবি এরপরে আমি আবিটুয়া করব এবং পড়াশোনা করব। ওকে, ওকে আপু, yeah, জিয়া গুড, খুব ভালো পড়েছেন আপনি, ঠিক আছে। আচ্ছা, নুমাত সোয়াই, আপু আমার পড়ার কথা ছিল। ইয়া বিতে ভাইয়া। Nummer zwei, Vanessa Freitag. Ich war 5 Jahre in der Hauptschule. আমি ছিলাম হাউটশুলেতে 5 বছর। হুম, আহ, Wir hatten nicht so viele Fächer. হুম, আহ, আমাদের আহ, আহ, অনেক সাবজেক্ট বিষয় ছিল না। ইয়া, Zum Beispiel nur eine Fremdsprache, das ist schade. আহ, উদাহরণস্বরূপ শুধুমাত্র ছিল একটা বিদেশি ভাষা। হুম, এটা খুব দুঃখের বিষয়। হুম, Deutsch, Mathe und die Vor, Vorbereitung auf die Arbeitswelt waren besonders wichtig. ওকে, জার্মান, হুম, ম্যাথ এবং এটা কি আপু ফরবে ফরবেরাইটুং, ফরবেরাইটুং, ফরবেরাইটুং মানে হচ্ছে প্রিপারেশন, ঠিক আছে, প্রিপারেশন অফ auf দি die আরবাইট। Arbeitswelt মানে কাজের পরিবেশের হ্যাঁ, খুব বিশেষ প্রিপারেশন, হ্যাঁ, বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, জার্মান, ম্যাথস আর হচ্ছে কাজের যে পৃথিবী বা কাজের যে এনভায়রনমেন্টটা আছে সেটাতে পরিচিত হওয়াটা ছিল স্পেশালি ইম্পর্ট্যান্ট।
Wir haben oft Projekte gemacht. আমাদের মাঝে মাঝে প্রায়ই প্রজেক্ট করতে হতো। হুম Das war super. এটা ছিল হুম সুপার। হুম Seit dem Hauptschulabschluss bin ich Azubi in einer Arztpraxis. আমার হাউপশোল আফসোস শেষে আমি একটি আউসবিল্ডিং করছি হচ্ছে ডাক্তারের অফিসে। হ্যাঁ, আরসবি ইজ নট লাইক আউসবিল্ডিং, এটা কাইন্ড অফ, মানে কি বলবো, আর্ট প্র্যাকটিস। হাউস বিল্ডিং এর মতোই তো মনে হয় একটা জিনিস হ্যাঁ আসছবি। হ্যাঁ, হাউসবিল্ডিং এর মতো একটা জিনিস। ওকে। বাল্ড বাল্ড বিন ইজ ফেয়ারটিস, আমি খুব তাড়াতাড়ি শেষ করব। হুম und kann zum Glück als Arzt helferin bleiben, এবং আমি ভাগ্যক্রমে একজন ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে থেকে যাব, হ্যাঁ, থাকতে পারবো। থেকে যেতে পারবো, থাকতে পারবো। ওকে। ওকে, sehr gut। আচ্ছা, Noah 3? আপু আমার ছিল। Ja, lesen Sie vor, bitte. Ich habe ভরসোয়াই Monate আবেটুয়া মাঠ। 2 মাস হলো আমি আমার আবেটুয়াটা শেষ করছি। আহ, Okay. Ich musste später Biologie studieren. এটা হচ্ছে আমার পছন্দের সরি, আমি ভবিষ্যতে জীববিজ্ঞান নিয়ে পড়তে চাই। Ich möchte উম, später, আমি পড়তে চাই পরবর্তীতে বায়োলজি। হ্যাঁ। Aber jetzt mache ich erst Mail ein ähm, äh, সরি প্র্যাকটিকুম আর কি যেটা বলে। হ্যাঁ, আপনি একটু বলে প্রাকটিকুম, দিন। প্রাকটিকুম, ইন্টার্নশিপ। প্র্যাকটিকুম, হ্যাঁ। আম, কিন্তু এখন প্রথমে একটি ইন্টার্নশিপ করছি। আহ, আবার ইয়েটস, মাখে ইস, কিন্তু এখন মাখে ইস প্রথম, মানে এস্টমাল মানে প্রথমত, এখন ও একটা ইন্টার্নশিপ করছে। হ্যাঁ, ich möchte endlich das Berufsleben হুম, kennengelernt. কেনেন লেয়ার্নেন। হ্যাঁ, kennenlernen. হুম, আমি পেশাগত জীবনটা আহ, উম, আপনি এটা একটু বলে দিবেন। ওকে, কেন প্রবলেম। কেনেন লেয়ার্নেন মানে পরিচিত হওয়া, ঠিক আছে। তো ich হ্যাঁ, möchte endlich, আমি ফাইনালি হচ্ছে, হ্যাঁ, আই উড লাইক টু নো ফাইনালি দ্য প্রফেশনাল লাইফ, মানে ও পরিচিত হতে যাচ্ছে ফাইনালি ও প্রফেশনাল লাইফের সাথে। আচ্ছা। Ich verargte Ehren im äh, Gymnasium. Gymnasium. গিমনাজিয়াম, ইয়া। আমি 8 বছর গিমনাজিয়ামে ছিলাম। হুম। হ্যাঁ, ফিজিক, কেমি und Biologie wären mein Lieblingsfach. Physik, Chemie und Biologie waren meine Lieblingsfächer. ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি ছিল আমার পছন্দের প্রিয় সাবজেক্টস। তারপর Ich habe auch zwei Sprachen gelernt. এটা হচ্ছে উম, আমি 2টি ভাষা শিখেছি, ইংরেজি এবং স্প্যানিশ। ইয়া, Englisch und Spanisch, am Nachmittag hatten wir fast jeden Tag unterrichtet. উম, উম, দুপুরের পর আমাদের প্রায় উম, আমাদের প্রতিদিন ক্লাস হতো আর কি এরকম। ja, am Nachmittag hatten wir fast jeden Tag Unterricht, das war oft stressig। মানে হচ্ছে নাখমিটাগে আমাদের প্রায় প্রতিদিন, ফার্স্ট jeden Tag মানে প্রায় প্রতিদিন ক্লাস থাকতো, আর যেটা ছিল খুবই স্ট্রেসফুল,
হ্যাঁ প্রাইস। হ্যাঁ, das wäre richtig. হ্যাঁ। Okay, sehr gut. Nummer 4, জি আপু। bitte. Ich war nach der Grundschule 6 Jahre in einer Gesamtschule. Ja, আমি প্রাথমিক বিদ্যালয়ের 6 বছর ছিলাম। ja, ich war nach der Grundschule, আমি ছিলাম আফটার গ্রুনশুলে, মানে গ্রুনশুলের পরে আমি ছিলাম 6 Jahre in einer Gesamtschule, 6 বছর একটা গেজামশুলেতে। মানে আমি গ্রুনশুলের পরে 6 বছর গেজামশুলেতে ছিলাম। Ich finde den Schultyp gut, weil man dort alle Abschluss machen, machen kann. ইয়া, এটা কি? আমি এই ধরনের স্কুলকে পছন্দ হ্যাঁ, আমার মনে হয় বা আমি যা মনে করি, আমি মনে বা করি ভালো যে মনে করি। হ্যাঁ, এই ধরনের স্কুল টাইপগুলো ভালো। কারণ এখানে কারণ সবাই কি করতে পারে, সব ধরনের আপসলু সে করতে পারে। সার্টিফিকেট বা হ্যাঁ, মানে যারা সনদ গেজাম অর্জন করতে। শুলেতে, ও বুঝাতে যাচ্ছে যারা গেজাম শুলেতে পড়ে তারা হাউস বিল্ডিংও করতে পারে, তারা ইউনিভার্সিটিও পড়তে পারে, মানে যে কোনো কিছু ওরা করতে পারে যারা গেজাম শুলেতে পড়ে, এটাই বোঝাচ্ছে আর কি। তারপর Man muss also nicht schon mit 10 Jahren wählen. আচ্ছা, ভেলেন, হ্যাঁ ভাইয়া, ভেলেন। আহ man muss also nicht schon mit 10 Jahren wählen। এটার মানে কি হবে? ভেলেন মানে কি? সিলেক্ট করা, চুজ সিলেক্ট করা। করা বা চুজ করা, তাই না? তো এটার ট্রান্সলেট করেন ভাইয়া। কাউকে 10 বছর, আপু এটা একটু ওকে, কাউকে 10 বছর বয়সে, man muss also nicht schon mit 10 Jahren ভেলেন, মানে কাউকে 10 বছর বয়সে সিলেক্ট করতে হয় না সে কি করবে। ও বোঝাতে চাচ্ছে এখানে যে হাউপটশুলেটা আছে, বা হচ্ছে আহ, এই যে 4 পর্যন্ত যে পড়ে, তো ওরা ক্লাস 4-এর পরেই হচ্ছে ওরা যে সিলেক্টটা করে যে কে কোথায় যাবে। তো ক্লাস 4-এ যখন পড়ে তখন একটা বাচ্চার প্রায় কত বছর হয়, 9-10 বছর বয়স হয় না? তো ওই 10 বছর অ্যাটলিস্ট গেজাম শুলেতে যদি পড়তে থাকে, ও 12-13 বছর পড়ার পরে ঠিক করতে পারবে ও কোনটাতে পড়তে চায়। অ্যাটলিস্ট ওর তো 10 বছর বয়সে ঠিক করতে হয় না যে ওর ক্যারিয়ার কি হবে, সেটাই ও বোঝাচ্ছে আর কি এই লাইনে। Für mich war der Realschulabschluss perfekt, হুম, weil ich eine Ausbildung machen wollte. হুম। আমার জন্য রিয়ালসুল সার্টিফিকেটটি উপযুক্ত ছিল কারণ আমি একটি ট্রেনিং করতে চেয়েছিলাম। হাউস বিল্ডিং করতে চাইতাম। ও, জি জি। হুম, হুম, একই কথা। তারপর Wir mussten viel lernen, manchmal zu viel, finde ich. wir mussten viel lernen, manchmal so viel, finde ich। আমাদের অনেক বেশি মানে আমাদের অনেক শিখতে কিছু হতো, শিখতে হবে। অনেক বেশি জান বা শিখতে হতো বা লার্ন করতে হতো, কখনো কখনো অনেক বেশি, আমার মনে হয়। তারপর Jetzt bin ich fertig und habe eine Lehre als Bankkaufmann angefangen. ইয়া, আমি এখানে শেষ করছি হুম, এবং একজন ব্যাংক কর্মী হিসেবে কাজ করছি, কাজ শুরু করেছে আর কি, ওর কাজ শুরু করেছি। শিক্ষানবিশ আর কি শুরু করেছে। আচ্ছা, যাই হোক। ইন ডয়েচল্যান্ড শুল্ড বিটার, এখানে এখানে ওরা বলে দিয়েছে, ইন ডয়েচল্যান্ড ইজ দাস শুল সিস্টেম ইন ইয়েডেম বুন্ডেসল্যান্ড আইন বিশেন আন্ডার্স। মানে হচ্ছে সব দেশ থেকে এটা কিছুটা অন্যরকম। ও আচ্ছা।
আমাদের ক্যাপিটাল সোয়াই শেষ, ইমা অনলাইন, মানে হচ্ছে সব সময় অনলাইন। কে কে সব সময় অনলাইনে থাকেন? হ্যান্ড রেজ আপু আমি হ্যান্ডেস করি। আর কে? আপু ওই যে শোল টাইপের নিচে একটা ওই যে বক্স ছিল, আমরা কি এটা পূরণ করে আনবো? আপনি নিজের প্র্যাকটিসের জন্য পূরণ করতে পারেন, বাট এটা এত ইম্পর্টেন্ট না। আমার কাছে মনে হয় অতটা ইম্পর্টেন্ট না। ওকে, কে কে ইমা অনলাইন? কাকে কাকে টেক্সট করলেই পাওয়া যায়? ইয়া সবাই। জিনিস। ওকে, আচ্ছা। আহ শাওন ভাইয়া, হ্যাঁ আপু। আপনি সারাদিন অনলাইনে কি কি করেন? আপু আমার বাসায় ওয়াইফাই আছে তো ওই কানেক্ট থাকে আর কি। আর ওই মানে আমার ওই যে অনার্সের যে সাবজেক্ট ওইটার অনলাইন 2-3টে ক্লাস থাকে আর কি। হ্যাঁ, ওকে, ভেরি গুড। আর আর এই চ্যাট জিপিটিতে এই ডয়েস প্র্যাকটিস করি আর এই মানে ওই যে ইজি জার্মানে মাঝে মাঝে দেখি আর রিলস টিলস এইভাবে। তার মানে হচ্ছে আপনি খুবই ভালো মানুষ। কোনো ফেসবুক চালান না, ফ্রেন্ডদের সাথে চ্যাট করেন না? না 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 আপু, ফেসবুকে থাকে আর কি, ফেসবুকেও থাকে আর কি। ওকে, তাও ভালো। কিছু ভালো কাজেও সময় নেন। আচ্ছা, রাফি ভাইয়া আপনি কি করেন? মূলত ওই যে মানে ভার্সিটির অনেক ইনফরমেশন গুলো আসে, ওই যে মানে রানিং ভার্সিটির, আর ফেসবুকে অনেক ভিডিও দেখি এই যে ডয়েসের বিভিন্ন পরীক্ষার, তারপরে বিভিন্ন মানে ভোকাবুলারি এগুলাও পাওয়া যায় অনেক কিছু। আর ফ্রেন্ডদের সাথে আড্ডা দেই, এই তো। আর হচ্ছে ডুয়েলিঙ্গোতে ডয়েস শিখি প্রতিদিন। ইয়া, ইয়া, আরো আচ্ছা। দুই আপু একটা একটা অ্যাপস আছে কোশ্চেন ছিল, যেগুলো ক্লাস মেমোরাইজ শেষে আছে। বলতে পারবো? জি ভাইয়া, অবশ্যই বলতে পারবেন। আর যদি আপনি ক্লাস শেষেও না বলতে চান, আপনি আমাকে একটা টেক্সটে লিখে মেসেজ করতে পারেন। ওকে, আচ্ছা। আমাদের আসলে অনলাইন ছাড়া আসলে চলেই না। আমরা অনেক কিছু করি। আমার কথা যদি চিন্তা করেন, আমি সারাদিন এই এখন ক্লাস আপনাদের ক্লাসের সাথে আছি। তারপর আমার মেইল করতে হয়। আবার আমি খুবই পছন্দ করি যে বই পড়তে। আমার হচ্ছে ট্যাব ট্যাবে বা হচ্ছে মানে ইবুক পড়তে আমার ভালো লাগে। দেন অবশ্যই ফেসবুকিংও করি মাঝে মাঝে, তবে এটা আমার কাছে খুব অপছন্দের, বাট ইগনোর করতে পারছি না। প্রতিদিন মনে হয় যে আসলে আপু, ফেসবুকে যে ভিডিও গুলো আছে না, এখানে যদি একবার বলে চাপ লাগে যায় তাহলে ওইখান থেকে আর বের হওয়া যায় না সহজ। না ভাইয়া, এটা আমাকে আবার ফেসবুক খুব হেল্প করেছে। কেমন ভাবে হেল্প করেছে? আমি যখন নাকি জার্মান শিখতে শুরু করেছিলাম, বা জার্মান খুব পাংচুয়ালি খুব জার্মান শিখছিলাম, লাইক 2 মাস আগে যখন আমি B2 করছিলাম, তখন আমি বেশিরভাগ সময়ে জার্মান শর্টসগুলো আছে না, রিলস, আবার জার্মানের কিছু পেজও আছে। কিছু পেজের মধ্যে একটা মনে হয় মারো ডয়েচ টাইপের, আমার মনে নেই। আরেকটা আমি বাংলা একটা পেজও দেখেছিলাম, বাংলা টু ডয়েচ টাইপের এরকম একটা নাম। তো এই পেজগুলোতে রেগুলারলি রিলস দিত। তো ফেসবুকের অ্যালগোরিদমই তো এরকম যে হচ্ছে আমি যেটা দেখি ওটাই বারবার আসে। হুম। জি জি। তো আমার কাছে ওইগুলো খুব মানে, আপনি ফেসবুক তো আসলে ফোন হাতে নিলেই হাতের মধ্যে ফেসবুক, মানে হাত একা একাই ক্লিক করে ফেসবুকে। তো আর ভিডিওসই আমরা বেশি দেখি এখন নিউজ ফিডের থেকে। তো ওই ভিডিওসগুলো দেখতাম, খুব মিম টাইপের। একটা মেয়েও, জার্মান মেয়ে না, হয়তো অন্য দেশের মেয়ে, ও কিছু কিছু ছোট ছোট ফানি ক্লিপ করে ডায়লগ টাইপের রিল আপলোড করতো, ওইগুলো দেখতাম। তো ওইখান থেকে অনেক কিছু আসলে শেখা যায়। আমার মনে হয় খুবই। তো আমার সবসময় টার্গেট থাকতো যে আমি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করব, যে সব সময় মানে কোথাও গেলেই হয়তো আমি একটুখানি জার্মান টাচ পাবো। তাহলে হয়তো আমি আরো বেশি প্র্যাকটিক্যাল বা নর্মালি এক্সপ্রেশন করতে পারবো। এটা আমাকে আসলে হেল্প করেছে। আবার এটা অনেকে খেয়াল করবেন যে ইংলিশ মুভি দেখতে দেখতে ইংলিশ শিখে ফেলে।
আপনাদের মধ্যেও কেউ থাকতে পারে এরকম, কেউ কি আছেন? জি আপু, দেখি। আগে দেখতাম, এখন তো জার্মান মুভি আর কি দেখার চেষ্টা করতেছি। হ্যাঁ ভাই, এটা খুবই ভালো। আপনি যত শুনবেন তত দ্রুত হচ্ছে জি মানে বলতে পারবেন। এটা এরকম তো আমার এরকম হয়তো। তো আমি ফেসবুকে ওই টাইপের রিলস গুলাই বেশি দেখার চেষ্টা করতাম। তো এটা আসলে হেল্প করে। জি আর আপু। এটা কিছুটা এন্টারটেনও করে, মজাও লাগে ভাষাটাকে। আচ্ছা। আপু কি আপু আমার আছে সিপ বা আচ্ছা জুতা আপু, চেন সাবজেক্টে না? ওঠানো বুঝতে খুব সমস্যা হয়। আপনি ভোকাবেল গুলো কিভাবে মনে? ভাইয়া, এই ভোকাবুলারি যদি আপনি বলেন আমাকে, আমি জীবনেও ভোকাবুলারি মুখস্থ করি নাই। সালাম আলাইকুম আপু, আপনি কি জার্মানিতে আছেন আপু? ও ইয়া। ওটা কোন শহরে আপু? আমি আছি এখন ডুইসবুর্গ। না, আমি তো বার্লিনে আছি, যাক আলহামদুলিল্লাহ ভালো, এই জানা ছিল আর কি। আচ্ছা, আমি হচ্ছে ভোকাবুলারির কথা যেটা বলছিলাম, আমি ভোকাবুলারি মুখস্থ করতাম না। আর ট্রান্সলেট করাটা আমার জন্য খুবই কঠিন। আমি হচ্ছে ট্রান্সলেট, এখনো পর্যন্ত ট্রান্সলেট করতে গেলে আমার মনে হয় খুবই কষ্ট হয় আমার। আমি জার্মানটাকে জার্মানের মতো করে পড়ার চেষ্টা করতাম, মানে আমি পড়ে বুঝতে পারছি কিনা, এটাই ছিল আমার মেইন টার্গেট। আসলে খেয়াল করবেন, জার্মান থেকে বাংলা ট্রান্সলেট করতে গেলে, ইংলিশ তাও মোটামুটি করা যায়, বাংলা ট্রান্সলেট করতে গেলে এটার কোনো মিনিংই পাওয়া যায় না। যেমন ধরেন, আমি যদি বলি ich finde es besser বা ich finde das super, হুম, এটার মানে কি? আমি আই ফাইন্ড ইট আমি গুড মনে বা করি এটা সুপার, খুব ভালো। আমি এটাকে ভালো খুঁজে পাই। হ্যাঁ, সেটাই, আমি সেটা বোঝা নিছিলাম, আমি সেটাকে এটাকে ভালো পাই। ভালো পাই, তাই না? আসলে কিন্তু ভালো মনে করি, এরকম ছিল তো, ভালো মনে হ্যাঁ, করি। মানে এটার এটার ফিলিং, ইমোশন হচ্ছে, আমার কাছে এটা ভালো লাগে, আমার কাছে এটা খুবই পছন্দ হয়েছে, হ্যাঁ। কিন্তু এটা যখন আমি ট্রান্সলেট করতে চাই, ich finde das super, আমার কাছে আমি খুঁজে পেয়েছি এটা খুব সুপার, এরকম হয়। আবার ধরেন es macht Spaß, es macht Spaß মানে কি? এটা আমাকে অনেক মজা দেয় বা মজা দেয়, এরকম আর কি। কিন্তু এটা ট্রান্সলেট আসলে করা আমার কাছে ইম্পসিবল, নিয়ারলি ইম্পসিবল লাগে। এটা একটা ইমোশনাল, ইমোশন টাচ, মানে লাইক ইমোশনটাকে এটা ধরতে হয়। es macht Spaß মানে এমন কিছু যেটা করে আমি, আমার ভালো লাগে, তাই না? ভালো লাগে। তাই না? জি। সো এই ট্রান্সলেট জিনিসটা আমি একটুখানি অ্যাভয়েড করার ট্রাই করতাম। আমার মনে হতো জার্মানটাকে আমি জার্মানের মতো দেখি। আর ভোকাবুলারি যেটা বললেন, ভোকাবুলারি আমি মুখস্থ করতাম না। আমি আমি পড়তাম বা শুনতাম, আমি খুবই হইরান শুনতাম, আমি যা পাইতাম তাই শুনতাম এরকম। তো শুনতে শুনতে এমনও না যে আমি বুঝতে পারছি কিছু, আমি কিছুই বুঝতে পারছি না, হয়তো আমি সিচুয়েশনটাকে গ্র্যাব করতে পারলাম। তো ওই সিচুয়েশনে কি কি ওরা বলছে ওটা আমি শুনলাম, ওইটা তো আমি শুনেই ফেললাম। আবার আরো একটা ভিডিও বা আরো একটা পডকাস্ট যখন আমি শুনছি, তখন এমন একটা ওয়ার্ড আসলো যেটা আমি আগেও শুনেছি। হুম, যেমন ধরেন এখানেই আছে, এক্সপ্রেশনই ধরে নিলাম। তো এক্সপ্রেশন ওয়ার্ডটা আমি মিনিং জানি না, কিন্তু আগের কোনো একটা পডকাস্টে আমি এক্সপ্রেশন শব্দটা শুনেছি। তো বারবার যখন এই এক্সপ্রেশনটা ওরা ইউজ করছে, তখন আমি গিয়ে মিনিংটা দেখলাম। তাহলে এক্সপ্রেশন মানে, এটা যেহেতু বেশি ইউজ হচ্ছে, সো এটার মানেটা কি? তখন দেখতাম যে এটার মানে আছে এটা। তো এইভাবে এইভাবে দেখা যেত আমার হচ্ছে অটোমেটিক্যালি ভোকাবুলারি গুলো মনে থাকতো। এখন আলহামদুলিল্লাহ আমার ভোকাবুলারি আমার মনে হয় খুবই ভালো। আপু ওরা যেভাবে কথা বলে ওয়ার্ড গুলো তো বুঝি না মানে ভিডিওতে, ইয়া, মানে দ্রুত এখন কথা হচ্ছে বলে। আপনি ইউটিউব যদি দেখেন বা যেটাই দেখেন, আপনি যখন হ্যাঁ দেখবেন খুব স্পিডে কথা বলছে, তখন হ্যাঁ আপনি হ্যাঁ স্পিডটা কমিয়ে দিবেন। প্লেব্যাক স্পিড আছে না, ওটা হ্যাঁ। ওটা ওটা কমিয়ে দিবেন। আর ক্যাপশনটা একটু অন করে রাখলে পরে নিচে তো লেখাটাও আসে। ইয়া, এটা হচ্ছে মানে আপনাকে কমফোর্টেবল হতে হবে। আপনি প্রথম দিকে শুনতে থাকবেন, কিছুই বুঝবেন না। আর এখন এমনও না যে হচ্ছে আপনারা অ্যাটলিস্ট এ টু লেভেলে, নর্মাল কনভারসেশনের আপনারা 30 to 50% ওয়ার্ড ধরতে পারবেন। হ্যাঁ, মনে হবে যে ওয়ার্ড বুঝতেছি, হয়তো কিছু একটা বুঝতেছি না, তো মিনিং বের করতে পারতেছি না। তো ওইভাবে ওইভাবে প্র্যাকটিস করতে করতে হয়। ওকে। আপু আসলে যখন কোনো একটা প্যাসেজ পড়ি, হুম দেখা যাচ্ছে একটা লাইন পড়ে তখন আসলে আইডিয়া করতে পারি যে না আসলে এটা বোঝানোর চেষ্টা করতেছে। হুম কিন্তু হুম। আসলে ওইরকম ভাবে গুছাই বলতে গেলে আসলে বলতে পারি না। এটা আর কি একটু সমস্যা। ওটা হ্যাঁ, টাফ, আমি বললাম তখন না, আমারও ট্রান্সলেট করাটা পছন্দ হতো না। ট্রান্সলেট করতে আমি আমার উইয়ার্ড লাগতো ট্রান্সলেটটা, জার্মান থেকে আই বাংলা। করে বুঝতে পারি যে আসলে এইটা বোঝাইতে চাচ্ছে এই জায়গা, ভাইয়া, কিন্তু আপনার যখন আসলে বুঝাটাই বিষয়, আপনাকে বুঝতেই হবে। ঠিক আছে, আপনি বুঝবেন, ব্যাস ওটাই ভালো, মানে বুঝাইতেই হবে, ওরকম না। ভাষা, আসলে জার্মান ভাষাটা বাংলা ভাষার থেকে অনেক আলাদা, তাই না?
ইনসাল্টিং, তাই না? কিন্তু তো আপু যখন বলতে পারি না এই জন্য মনে হয় যে আসলে পারবো কিনা ধরে থাকতে, এটা নিয়ে আসলে পারবেন ভাইয়া, মাঝে অনেক মাঝে। আসলে ইন্টারেস্টিং করতে হয় আর কি। পড়ার ওয়েটা ইন্টারেস্টিং করবেন। আমি যেমন বললাম, ফেসবুকের রিলগুলো দেখতাম, ইনস্টাগ্রামের রিল দেখতাম। মেইনলি আমার কাছে মজা লাগতো যখন মিমগুলো ক্রিয়েট করে, জার্মান ল্যাঙ্গুয়েজ নিয়ে, ওগুলো খুবই মজা লাগতো। তো এগুলোর সাথে থাকতে থাকতে হয়ে যাবে। আর আপনারা মাত্র এখন A2 লেভেলে না, সো এটা তো একটা ভাষা শিখতে আপনার অ্যাটলিস্ট 1 থেকে 1.5 বছর সময় দিতে হবে। তবে আপু একটা জিনিস বুঝতে পারলাম যে আসলে সেই রকম ভাবে শিখতে হলে প্রচুর চর্চা করতে হবে, এটার প্রচুর কোনো না, বিকল্প নেই। প্রচুরও যে হুম। চর্চা তা না। এখন আপনি ডিপেন্ড করে আপনার সময়। এখন যদি আপনি ডেডলাইন নেন 6 মাসের মধ্যে, তাহলে আপনার ওই ওই লেভেলের চর্চা করতে হবে। আর আপনি যদি মনে করেন আমি শিখি 1 বছর 1.5 বছর আস্তে ধীরে, বাট কনসিস্টেন্ট অবশ্যই থাকতে হবে আপনাকে। আপনি একদিন পড়লেন 2 দিন পড়লেন না, এভাবে কোনোদিনও ভাষা শেখা যায় না। অ্যাটলিস্ট প্রতিদিন আপনাকে পড়তে হবে কিছু না কিছু, অভ্যাস করতে হবে এরকম একটা। ওকে, যাই হোক, আমরা অনেক কথা বললাম, যদিও অপ্রয়োজনীয় কথা ছিল না। আহ, এখানে কিছু ভোকাবুলারি আছে। এই ওয়ার্ডটা, এই এই ক্যাপিটাল শুরুর আগে আমরা এই যে আইনস যে ভোকাবুলারি গুলো আছে আপনারা একটু পড়েন, পড়ে বোঝার চেষ্টা করে সবাই মিউট রাখেন, এরপরে আমি আমি আবার এটা নিয়ে কথা বলবো। ওকে, আমি জিজ্ঞেস করছি, আপনারা বলেন ওকে, কি বুঝতে পারছেন বা কি জি আপু। অ্যাজিউম করছেন যে কোনটার মিনিং কি হতে পারে। ওকে, ইমেল চেকেন। ইমেইল চেক করা। ইমেল ইমেল চেক চেক করা। করা। চেক করা। ওকে, সাইটুং লেসেন। সংবাদপত্র পত্রিকা পড়া। পড়া। পত্রিকা পড়া। পত্রিকা পড়া। ওকে, আচ্ছা, মিট মিট স্প্রেশন। সাথে সাথে কথা বলা, কথা এটা সাথে বলা। কথা বলা। ইয়া, রাডিও hören। রেডিও রেডিও শোনা। রেডিও শোনা। রেডিও শোনা। রেডিও শোনা, ওকে, bezahlen। অর্ডার পেমেন্ট পে করা। করা, টু পে। পে করা, পে করা, পে তাই করা, না? হ্যাঁ পে করা, পে হুম। করা, হ্যাঁ। Fernsehen। টিভি টিভি দেখা, দেখা। টিভি দেখা। দেখা। ওকে, Musik মিউজিক hören। পড়ে, গান গান শোনা। শোনা। মিউজিক গান শোনা, শোনা বা মিউজিক শোনা। আচ্ছা, etwas herunterladen কোনো কোনো কিছু কিছু ডাউনলোড ডাউনলোড কিছু কোনো করা। কিছু ডাউনলোড করা। ডাউন কোনো oder কিছু মানে নাম downloaden। ডাউনলোড বা নামানো। ওকে, spielen, খেলাধুলা, খেলা। 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 Nachrichten schicken। এসএমএস। সেন্ড করা। এসএমএস টেক্সট সেন্ড সেন্ড করা। করা। ওকে, সেন্ড করা। chatten। চ্যাট করা। চ্যাট চ্যাট করা। করা, করা। চ্যাট ওকে, করা। Serien sehen। সিরিয়াল সিরিয়াল দেখা। সিরিজ দেখা। দেখা। Series দেখা। জি। আচ্ছা ওকে, সিরিজ দেখা, ein Rezept lesen। রেসিপি রিসিপ্ট শেখা। রিসিপ্ট পড়া। পড়া। ওকে, Tickets kaufen। টিকিট 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 ক্রয়। টিকিট কেনা। কেনা। ক্রয় করা। আচ্ছা, telefonieren। টেলিফোন। টেলিফোন কথা করা। বলা। টেলিফোন করা টেলিফোন বা করা। কল করা। কল করা বা কাউকে কল করা, তাই না? lernen। হ্যাঁ। হুম। শেখা। পড়া। শেখা। শেখা। পড়া। সরি, শেখা। ওকে, eine VR-Brille, VR-Brille, ভিআর আম, বক্স যেটা সম্ভবত। ভিআর ভার্চুয়াল ভিআর রিয়েলিটির দিয়ে যেই দেখা ভার্চুয়াল চশমা রিয়েলিটি। হয়েছে, চশমা ওকে। হুম ট্রাই করা। হুম, আসলে ausprobieren, ও এটা এটাতে ছিল না। হুম হুম ausprobieren মানে ট্রাই করা, ঠিক ট্রাই আছে। করা। ট্রাই করা। হুম, পোস্ট। এটা আপনি আপু প্রবিয়ারের মানে তো ট্রাই করা, আউস প্রবিয়ারের মানে কি?
প্রোবিয়ারেন মানে শুধু ট্রাই করা, এটা আপনি অনেক জায়গায় ইউজ করতে পারবেন। আর আউস প্রোবিয়ারেন মানে এরকম কিছু যেটা আপনি একটা অ্যাপ ট্রাই করলেন, অথবা একটা ফুড ট্রাই করলেন, অথবা কোয়ালিটি টেস্ট করলেন, বা এক্সপেরিমেন্ট করলেন। এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে আপনি আউস প্রোবিয়ারেন ইউজ করতে পারবেন, অথবা আপনি শুধু প্রোবিয়ারেনও ইউজ করতে পারবেন। আর আউস প্রোবিয়ারেন একটা ট্রেন বেয়ারে ভার্ব, ওকে? আচ্ছা, নির্দিষ্ট ইয়ে আছে। ইয়া etwas posten, কিছু পোস্ট করা। কিছু পোস্ট পোস্ট করা। কিছু পোস্ট করা। auf Webseiten হ্যাঁ, Informationen recherchieren, ওয়েবসাইটে কিছু ওয়েবসাইটে ওয়েবসাইটে কিছু রিসার্চ করা, তথ্য রিসার্চ রিসার্চ করা, ইনফরমেশন রিসার্চ করা, einen Link kopieren। লিঙ্ক লিঙ্ক কপি কপি করা। করা। একটা লিংক কপি কপি করা। করা। এই সব অ্যাক্টিভিটিস গুলা আমরা কি করি, অনলাইনে করি না? জি। আচ্ছা, জি আপু। আপু আপু এই যে আমার এখানে একটু ওয়ার্ডটা একটু জানি না, আইন রিজেপ্ট লেজেন আর লাগা না খ্রিস্টান শিখেন। না ক্রিশ্চিয়ান শিখেন মানে টেক্সট মেসেজ সেন্ড করা। আরেকটা কোনটা? এই যে আইন রিজেপ্ট লেজেন। রেসিপি, রেসিপি পড়া, রেসিপি বা ওই যে খাবার তৈরি করার রেসিপি ও পড়া, লেসন মানে রিড। ওকে, okay. Welche Medien und Geräte haben Sie gestern benutzt? আহ, কোন কোন মিডিয়া অথবা ডিভাইসগুলো আপনি গতকালকে ইউজ করেছেন? Kreuzen Sie an und vergleichen Sie im Kurs, machen Sie eine Kursstatistik. ওকে, এটা দরকার নেই, বাট আমরা ভোকাবুলারি গুলো দেখতে পারি। Der Computer, der Laptop, এটা আমরা জানি সবাই, দরকার নেই। Das Handy, das Smartphone, das Buch, das E-Book, das Radio, die Spielkonsole, die Zeitschrift, Fernseher, Fernbrille, Tablet, Zeitung, Smartwatch. ওকে, নো প্রবলেম। আমরা একটা হরেন শুনবো এখন, ওকে? একটা হয়েরেন, সেটা হচ্ছে হয়েরেন জি das Gespräch von Nora und ihrem Bruder Sven und notieren Sie, was haben die beiden online gemacht? আচ্ছা, নোরা আর হচ্ছে স্ভেনের একটা কনভারসেশন আমরা শুনবো। তারপরে ওরা দুইজনই অনলাইনে কি কি করেছে সেগুলো ওরা বলবে। আপনারা মনে রাখার চেষ্টা করবেন বা নোট করতে পারেন যে কি নোরা কি কি করেছে, স্ভেন কি কি করেছে। ওকে, আমি প্লে করছি। Hi Sven, willst du auch einen Tee? Danke, gern. Was machst du denn gerade? Ach, da gibt es so eine Online-Umfrage zum Thema Medien. Echt? Und was sind das für Fragen? Na, zum Beispiel, was ich gestern online gemacht habe. Und? Na, beim Frühstück lese ich ja immer die Zeitung online. Und in der Arbeit musste ich Artikel recherchieren und lesen. Und wahrscheinlich E-Mails schreiben. Genau. In der Arbeit lese und schreibe ich bestimmt so 1 bis 2 Stunden E-Mails. Mindestens. Und in der Freizeit checke ich auch noch meine privaten Mails. Machst du das auch in der Arbeit? Nee, dafür habe ich gar keine Zeit. Aber in der Pause oder wenn ich mit der U-Bahn fahre, da habe ich ja mein Smartphone. Oder abends auf meinem Tablet. Und abends hast du wahrscheinlich wieder eine Serie geschaut und ein Handyspiel gespielt. Gestern Abend nicht, aber eigentlich hast du ja recht. Gestern war ich mit Matthias essen. Aber ein paar Minuten habe ich bestimmt auch mal was gespielt. Und du? Bist du immer online? Immer online. Naja, also gestern habe ich ein paar Fotos gepostet und Nachrichten geschrieben. Und sonst? Ach ja, ich habe mir ein paar Songs runtergeladen. Und du hast doch bestimmt eine Serie gesehen. Ja, schon. Kevin war abends da. Wir haben zuerst ein paar Videos angesehen und danach noch so eine coole Serie. Und das war alles. Nicht mehr. Puh. Also natürlich habe ich was im Internet gelesen. Ach ja, Kevin und ich haben noch Kinotickets gekauft. Na, also bist du ja auch ganz schön viel online. Klar, ich habe ja auch nie was anderes gesagt. ওকে, কি কি করেছে ওরা? অনলাইন নোরা সাইট, Zeitung, সেকেন্ড ইমেল, সাইটুং লেজেন। Zeitung, আর্টিকেল রিসার্চ করেছে, ইমেল স্ক্রাইবেন করেছে, প্রিভিয়াস ইমেল আর ওই রিড যে পোস্ট করেছে, করছে কি জানি,
অনলাইনে পোস্ট বুঝালেন, করছে। ও ছবি ও পোস্ট করছে, ও সিরিয়াল দেখছে, তো তো ছেলেটা আমাকে যে টিকিট কাউফেন। হুম ট্যাবলেট ইউজ করছে। হুম 7 ফটো পোস্ট করছে, টেক্সট স্ক্রাইবেন করছে, ভিডিও দেখছে, ইন্টারনেট থেকে লার্ন করছেন, কিনোটিক মুভির ও গান টিকিট শুনছিল। টিকিট হুম যে গুড। গেকআউট করছে। এখন বেটার বুঝতে পারছেন না আগের থেকে আপনারা? হরেন? উম, কিছুটা আপু বুঝতে এটার পারছে সাথে তো আর কি। ইংলিশের কিছু কিছু মিলে এই ওয়ার্ড গুলার সাথে, তো এটার জন্য একটু ইজি হয়েছে আজকেরটা। কিছু মানে কিছু অনলাইনে মিলে। থাকি তো সবাই, এই জন্য আর কি। ইয়া, এনভায়রনমেন্ট আপনার এটা তো অভ্যস্ত তো এর জন্য। আচ্ছা, ওকে। Was ist besser? এখানেও আছে কিছু। এর আগে দেখেন আমি একটা জিনিস, এখানে কম্পারেটিভ আছে, হ্যাঁ। তো আচ্ছা, আমি এটা আজকে দেখিয়ে দিই বেটার। ওকে, কম্পারেটিভ আর হচ্ছে সুপারলেটিভ, ঠিক আছে? এই দুটা টার্ম হচ্ছে অ্যাডজেক্টিভের, কম্পারেটিভ আর সুপারলেটিভ যে ফর্মগুলো আছে ওইগুলা। আচ্ছা, অ্যাডজেক্টিভ কি কেউ কি জানেন? বিশেষণ, মানে গুড ব্যাড। যেটা হচ্ছে নাউন সম্পর্কে একটা তথ্য দেয়। গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা এগুলো নির্দেশ করে। ইয়া, মানে নাউনের একটা এক্সট্রা ইনফরমেশন দেয়, তাই তো? বা বিশেষায়িত করে, ওকে একটা কমেন্ট করে, এরকম কিছু কি? তো এটা কম্পারেটিভ বলতে দুইটা জিনিসের মধ্যে আমরা তুলনা করি, কম্পেয়ার করি, নাকি? ওটা হচ্ছে কম্পারেটিভ। আর যদি আমরা সুপারলেটিভ কি, যেটা হচ্ছে সব থেকে ভালো, সব কিছুর সাথে তুলনা করে একটা বেস্ট বা একটা একটা সব থেকে ভালো অথবা একটা সব থেকে খারাপ জিনিস যখন আমরা খুঁজে বের করি, সেটা। এখন দেখেন, আহ এটা কিভাবে করব, কম্পারেটিভ। তো রেগুলার কম্পারেটিভ যেগুলো আছে, আচ্ছা অ্যাডজেক্টিভ বলতে গুড, তারপরে আর কি কি অ্যাডজেক্টিভ থাকতে পারে? গ্রোস। দোষ গুণ অবস্থা আপু, দোষ গুণ অবস্থার সাথে আর কি Correct. মিশ্রিত থাকবে। হ্যাঁ, এগুলা থাকে আর কি, জার্মানেও আছে, সব ভাষায় আসলে অ্যাডজেক্টিভ আছে। তো আমরা রেগুলার যে অ্যাডজেক্টিভ গুলো আছে ওগুলাকে কম্পারেটিভ করব, শুধুমাত্র ওইগুলোর সাথে ইয়ার যুক্ত করব, ঠিক আছে? শুধু ইয়ার, যেমন গ্রোস নর্মাল, কিন্তু গ্রোইসার মানে কি বিগার, এর থেকেও বড়, গ্রোসের থেকে বড়, গ্রোসার। এটা আমরা কখন ইউজ করি? যে ফোন, সরি, ল্যাপটপ ফোনের থেকে বড়, তাই না? জি আপু। তুলনা করলাম না, এরকম আর কি। গ্রোস সাথে যুক্ত হয় ইয়ার, ঠিক আছে? আর এখানে দেখেন আবার ওতে ওমলাউট দেওয়া, তাই না? গ্রোস, গ্রোসার। এখানে যখন নাকি মেইন যে অ্যাডজেক্টিভটা থাকবে ওইটাতে যখন একটা সিলেবল বা হচ্ছে এ ও ইউ থাকে না, একটাই, আর কোনোটা না, মানে দুইটা তিনটা না। যেমন ধরেন এখানে ভাওয়েল, ভাওয়েল আমরা জানি তো, এ ই আই ও ইউ, এরকম না। তো এই ওমলাউট যুক্ত যেই লেটারগুলো আছে, এ ই, এ ও আর ইউ, এইগুলা যদি থাকে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভে, ওইটাকে কম্পারেটিভের বা সুপারলেটিভের ক্ষেত্রে ওইটার উপর ওমলাউট চলে আসে, এটাই আর কি। এর জন্য গ্রোসটা গ্রোসার হয়েছে। আমরা আরো প্র্যাকটিস করব, তখন আরো দেখাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন, আর ইরেগুলার বা উনরেগুল মেজিসে কম্পারেসিয়ন হচ্ছে আপনার, যেটা হচ্ছে এটা হচ্ছে রেগুলারের ক্ষেত্রে যে কোনো একটা অ্যাডজেক্টিভ এর সাথে ইয়ার যুক্ত হবে। আর যেগুলো হচ্ছে ইরেগুলার ওইগুলো গুড থাকলে হয় বেসার। ইংলিশে কি গুড, বেটার, বেস্ট, তাই না? আর জি জার্মান আপু। গুড বেসা, ফিল মেয়া, জ্ঞান লিবা, হোক হোয়া। দেখেন, হোক হোকার না হয়ে হোক হোয়া হয়েছে। এগুলো হচ্ছে ইরেগুলার। ইরেগুলার আসলে কোনো নিয়ম নেই, ইরেগুলার হলো মুখস্থ মুখস্থ করে রাখতে হয়। আর একটা নিয়ম হচ্ছে, আহ যেই যেই অ্যাডজেক্টিভ গুলাতে ইএল যুক্ত থাকে, হুম, আর হচ্ছে ইআর যুক্ত থাকে, ওইগুলার ইটা চলে যায়। যেমন ধরেন ডুঙ্কেল,
এটা ইএল আছে না শেষে? জি ডুঙ্কেল আপু। জি আপু। ইয়ার। এখন এটা যখন আমরা অ্যাডজেক্টিভ করতে যাব তখন হয়ে গেল কি, দেখেন ইটা কেটে কেটে দিলাম আর এল এর পরে ইয়ার যুক্ত করব। আমাদের নর্মাল নিয়ম অনুযায়ী যে ইয়ারটা যুক্ত হয়, যেমন ধরেন ডুঙ্কেল, ডুঙ্কলার, তাই না? জি ডুঙ্কেল, আপু। ডুঙ্কলার। ডুঙ্কেলার কিন্তু হয় নাই, ডুঙ্কেল, ডুঙ্কলার হয়েছে। তাহলে আমাদের তিনটা নিয়ম, হ্যাঁ। রেগুলারে আমাদের অ্যাডজেক্টিভের সাথে ইয়ার যুক্ত হবে। যদি ওমলাউট যুক্ত এ ও ইউ, মানে ওমলাউট ছাড়া এ ও ইউ থাকে, তাহলে আমরা কম্পারেটিভ আর সুপারলেটিভে ওটার উপর উমলাউট দিব, নর্মাল। আরেকটা হচ্ছে যদি ইরেগুলার হয় সেটা আমাদের মুখস্থ করতে হবে। আর যদি এমন হয় যে অ্যাডজেক্টিভের শেষে ইএল অথবা ইয়ার আছে, তাহলে আমরা ইটাকে বাদ দিয়ে দিব, ই ভেক, মানে ই কেটে শেষে হচ্ছে ইয়ার যুক্ত করব। এই তিনটাই নিয়ম। এটা হচ্ছে প্র্যাকটিস আর মুখস্থ করতে হবে আপনাদের। ওকে। আচ্ছা, এখন দেখেন টয়ার কি, একটা অ্যাডজেক্টিভ, এটা কম্পারেটিভ ফর্ম কি হবে? টয়ার। টয়ার। টয়রার। হ্যাঁ। আবার বিলিগ কি, অ্যাডজেক্টিভ, বিলিগের সাথে কি যুক্ত হবে? ইয়ার, বিলিগার, লিগার। তাই না? সস্তা। হ্যাঁ। তাহলে নিয়মটা কিন্তু অনেক ইজি, আপনারা কি বুঝতে পারছেন? কতটা কি আন্টি? আচ্ছা, তারপরটা দেখেন আল্ট। আল্ট একটা কি, অ্যাডজেক্টিভ। আল্টটা কি হয়েছে, দেখেন এই umlaut এসেছে, আলটা, কিন্তু এলটা। এই যে বিষয়টা এলটার। এরকম যে আমাদের অ্যাডজেক্টিভটা এরকম না, তো বড় করি, অ্যাডজেক্টিভটা এরকম তাই না, আল্ট। তো এটা হয় কি, আল্টটা হয়ে যায় হচ্ছে আউমলাউট, কারণ হচ্ছে এলটা। এখানে এ আছে, এর জন্য আমাদের এ umlautটা ইউজ করতে হবে, আল্ট আর প্লাস ইয়ার। তাহলে হলো কি আমাদের আল্টার। এলটা। অ্যাল্টার, তাই না? এটা হচ্ছে আমাদের নর্মাল অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ, তাই না? আরেকটা যদি দেখি, আরেকটা কি আছে এখানে, নয়ের। হ্যাঁ, এখন NEU তো নয় নাকি, তাই না? জি আপু। এখন এটা কি, এটাতে আর তো কোনো, মানে এটাতে আবার umlaut হবে না কিন্তু। কেন umlaut হবে না? ভাওয়েল দুইটা আছে, ইউ আছে, দুইটা আছে। ইউ আছে, তাই না? এর জন্য এটাতে আবার umlaut হবে না, এটা নর্মাল নিয়ম অনুযায়ী নয়ের। ঠিক আছে, ক্লার? এটা ইজি কিন্তু অনেক, আপনারা এটাকে পেঁচায় ফেলেন না। আবার হচ্ছে হোক, তাই না? হোকটা কি হয়, হোয়ার। তারপরে এটা দেখেন, হুম, এটা হচ্ছে ইয়াজ বা জাজ, আর এটা হচ্ছে ডকি। হুম, একটা বড় কুকুর আর একটা হচ্ছে ছোট কুকুর। তাহলে এটা যদি আমরা কম্পারেটিভ করি, ডকি ইস্ট কি হবে, আলস, যে ক্লাইন। এখানে ক্লাইন অথবা গ্রোস আছে, ক্লাইন হবে নাকি ক্লাইন। ক্লাইনার? ক্লাইনার। ক্লাইনার, তাই না? ক্লাইনার হবে। ডকি ইজ ক্লাইনার আলস জাজ, আর জাজ ইজ গ্রোসার। গ্রোসার স্টকি। গ্রোসার। ওসা। গ্রোসা গ্রোস। আলস ডকি। এখন দেখেন ডকি। গ্রোসটা কি রকমের ছিল, GR ও, ও আর হচ্ছে অ্যাসেট নাকি, এটা গ্রোস। এখন এটা গ্রোস আর কি রকমের হবে, umlaut ও গ্রোস ইয়ার। ঠিক আছে, কেন? কারণ এখানে কিন্তু একটা ভয়েল ছিল আর এটা umlaut যুক্ত হইতে পারবে, তাই এটা umlaut হয়েছে। ওকে, ওকে। ওকে, তারপরে এটা দেখেন স্টার্ক আর হচ্ছে শফাক। ও হচ্ছে কি, লুকা স্টার্ক নাকি, আর ডমিনিক হচ্ছে শফাক। তাহলে ডমিনিক ইস্ট ড্যাশ আলস লুকা। ডমিনিক শোয়াকার। ইস্টার। শুয়েখা সোয়াকা। আলস লুকা। লুকা। লুকা ইস্ট ড্যাশ আলস ডমিনিক। স্টাকার, লুকাইজ স্টাকার, চার্লস ডমিক, এই ডমিনিক। দুইটাতেও আমাদের কিন্তু এর উপর umlaut দিতে হবে, তাই না? তাই না? হ্যাঁ, কারণ হ্যাঁ। এখানেও কি একটাই সিলেবল না, একটাই ভাওয়েল না।
দুইটাতেই? জি জি। ওকে, তারপর দেখেন ইউ আর হচ্ছে আল্ট। কে ইউ কে আল্ট, এই দুইজনের মধ্যে, হান্স আর পেটারের মধ্যে? ইয়ং হান্স হচ্ছে হান্স। হচ্ছে ইয়ং, পেটার আর পিটার হচ্ছে আল্ট। ওকে, তাহলে হান্স ইজ ড্যাশ আস পেটার। হান্স ইজ হান্স ইজ ইয়ুঙ্গার ইয়ঙ্গার Younger. আলস Younger. পেটার। ইয়ঙ্গার Als আর Pet. পেটার আচ্ছা, পেটা ইজ আলটা এটা ইজ এলস হান্স এলটা এলটা আলস আলস ওকে, হান্স। এখানেও আমাদের কি আসবে বলেন তো? ওমলাউট আসবে না ইয়ং এর ওতে? ইয়ঙ্গার। Yeah. হ্যাঁ জি, আর উমলাউট আর আসবে। ইয়া, ইজি, খুবই ইজি এগুলা। আচ্ছা, স্নেল আর লাংজাম। ও হচ্ছে স্নেল, ফাস্ট এন্ড স্লো ও লাংজাম। রোড রানার ইজ ড্যাশ আলস ভাইলি খুয়েটা। স্নেলা। ও হচ্ছে আর স্নেহা, কি স্নেহা। ভাইলি খুয়েটা। আচ্ছা আচ্ছা, এগুলা পারবেন। আচ্ছা, লাং আর কোর্স, হ্যাঁ, লং আর হচ্ছে শর্ট। দি শ্লাঙে ইজ ড্যাশ আলস দি রাউপে। Schlange মানে কি ডিসলাঙ্গে সাপ? ইজ ল্যাঙ্গার লেহেঙ্গা Länger. লেহেঙ্গা লেহেঙ্গা, আজ দে গ্রুপে লেহেঙ্গা। ওকে, এখানেও কি একটাই এ আছে ভাওয়েলের, তাই umlaut এটা হবে umlaut কিন্তু হবে। লেঙ্গার, দি der রাউপে Raupe ইজ ist ড্যাশ আলস দি শ্লাঙে Cruise. Pulsar Cruiser, কুইসার, cruiser, এটাতেও cruiser. umlaut আসবে। ওকে, দে আর গুড। তারপর দেখেন, আপু এই ইয়া, মানে কম্পারেটিভে প্রিপোজিশন কি আলস ব্যবহৃত হবে সব ক্ষেত্রে এখানে তো ভাইয়া আলস প্রিপোজিশন না, আলস হচ্ছে দেন ও, অবশ্য। হ্যাঁ, এটা ইউজ হবে সব সময় যখন আপনি তুলনা করবেন নাউনের সাথে নাউনের, তখন এটা ইউজ হবে। এখানে কিন্তু আপু বুঝেছি, তাহলে তো ওই যে আজ যে আমরা বলি না ব্যাংকে কর্মকর্তা হিসেবে চাকরি করছে, তাহলে না ওখানে তো আলস হয়। ওইটা অ্যাজ, এটা দেন। একটা শব্দের কিন্তু অনেক মিনিং হয়, তাই না? as when then হচ্ছে এখন আলস। ওয়েনের মানে কিন্তু কখন, আবার যখনও, নাকি? হ্যাঁ আপু ওই তিনটা মিনিং আছে আলসের as when আর then ইয়া, আবার হয়ে আলস মানে আবার যখনও, আলস মানে অ্যাজও, আলস মানে লাইকও, আলস মানে দেনও। ঠিক আছে, এটা হচ্ছে আপনার সবগুলোই কিন্তু আপনার হচ্ছে যেখানে যেটা বসবে সেখানে সেটা বসাতে হবে। দি ফেদা ইজ ড্যাশ আলস দেয়া এলিফ্যান্ট। Lister. লাইস্টার হবে Leister. লাইস্টার। দেয়া এলিফ্যান্ট ইজ লাইস্টার ড্যাশ আলস দি ফেদা। Schwer. সবে আর Schwer. schwerer আপু হ্যাঁ, লাইস্ট কি আর শোয়ার কি? শোয়ার মানে তো কঠিন, লাইস্ট মানে Mhm. schwer মানে ভারী Bari. Leicht আর লেস মানে মানে light. হচ্ছে মানে হালকা হালকা হালকা। হালকা। ওকে, আচ্ছা। আচ্ছা আমি ওই আগে হেলিপ্যান্টটা দেখছিলাম ওকে, শোয়ার মানে কঠিনও, ঠিক আছে। শোয়ার মানে যে শুধু হেভি এরকমই না। ওই বললাম না ভাইয়া, একটা ওয়ার্ডের অনেক মিনিং থাকে, তো আপনার সিচুয়েশন অনুযায়ী আর কি মিনিং আসবে। আচ্ছা, এরকম কিন্তু বাংলাও আছে আমাদের, অনেক বাংলা শব্দ আছে, এক একটা এক এক জায়গায় বসলে এক একটা মিনিং হয়। আচ্ছা, তারপরে এটা দেখেন তো, গ্লুকলিশ আর হচ্ছে ট্রাউরিশ। ও ট্রাউরিশ ও গ্লুকলিশ। ফ্রয়েড, হ্যাপি আর স্যাড ইয়া, ফ্রয়েড ইজ ড্যাশ আলস কুমার। এটা ফ্রয়েড, এটা এখানে তো ফ্রয়েডে ইস্ট গ্লুকলিশ আর ইয়া, আলস কুমার ওকে, কুমার ইজ ট্রাউরিগার। কুমার ইজ ট্রাউরিগার ফেভরিটার আর ফ্রয়েড ড্যাশ হুম, ফ্রয়েড আচ্ছা, গুড আর বইজে। গুড কিন্তু ইরেগুলার অ্যাডজেক্টিভ, গুড কি হয়, বেসার হয়। দেয়া অ্যাঙ্গেল ইজ বেসা আলস দেয়া টাফেল। দেয়া টাফেল ইজ বুইজা আলস দেয়া অ্যাঙ্গেল। এখানে বুইজের পরে অটোমেটিক্যালি একটা ই আছে, এর জন্য শুধু আর যুক্ত হবে। আচ্ছা, আপনাদের সোফার আর কোনো কম্পারেটিভ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করেন। আলিস ক্লার? হ্যাঁ আপু ওকে, এখন আসি আমরা সুপারলেটিভ।
তো সুপারলেটিভ কিরকম হয় এটা একটুখানি মনোযোগ দিয়ে দেখবেন, এটা অনেক ইজি। আহ তারপর দেখেন এখানে যে দুইটা সূত্র আছে এখানে লেখা দেখেন। রেগেলমেজিসে সুপারলেটিভ, সুপারলেটিভ করতে হয় আম প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এসটিএন। ওকে, আম প্লাস এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে আর হচ্ছে এসটিএন। আর যদি আম ছাড়া করি তাহলে দেয়াদি দাস প্লাস এসটিই। এখন দেয়াদি দাসটা কই বসে বলেন তো? নাউনের আগে বসে না? হ্যাঁ হ্যাঁ, তো যখন নাকি ওইটা আমরা, তো আমাকে বলতে দেন, যখন নাকি আমরা আর্টিকেল আর নাউনের মাঝখানে কোনো অ্যাডজেক্টিভ ব্যবহার করব, যেমন ধরেন ইন দেম শু নেম ভেটা, এরকম। তো দেখা যায় যে আমরা যখন মাঝখানে কোনো একটা কিছু ইউজ করি, হ্যাঁ, মানে নাউনকে আইডেন্টিফাই করার জন্য যখন আর্টিকেল আর নাউনের মাঝখানে কিছু ইউজ করি তখন সেই ক্ষেত্রে হচ্ছে দেয়া দাস দি প্লুস এসটিএ। আচ্ছা, এটার এক্সাম্পল দেখাবো, কোনো সমস্যা নাই, এটা আপনাদের একটু মনে রাখতে হবে। আর যেমন ভাবে হচ্ছে ওমলাউট ছিল, আমরা একটু আগে কম্পারেটিভের যে ওমলাউটের নিয়মটা শিখলাম, এখানেও সেম ওইটাই হবে। এখন দেখেন, আম যদি আমরা গ্রোস ধরি, আম গ্রোসটেন, তাই না? গ্রোসের সাথে কি যুক্ত হবে? এসটিএন। আচ্ছা, আমি যদি একটু লিখে দেখাই, সবাই একটু মিউট রাখেন তো। ওরে, আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের আম প্লাস অ্যাডজেক্টিভ প্লাস শেষে যুক্ত হবে এসটিএন। এখন তাহলে আমরা কি ইউজ করব? ধরেন আম দিয়ে যদি গ্রোসটাই নিই, আম, তাহলে গ্রোস, এটা গ্রোস তাই না? আগে দেখেন গ্রোস আর শেষে যুক্ত হবে কি? এস টি ই ই এন। এখন আমরা বলেছিলাম কি, যদি হচ্ছে এই অ্যাডজেক্টিভে একটা ভাওয়েল থাকে যেটা তোমরা যুক্ত করতে পারবো একটা মাত্র, তখন সেটা কি হয়ে যাবে? ওমলাউট যুক্ত হয়ে যাবে। সো এটা আমাদের সুপারলেটিভ হলো কি? আম গ্রোস্টেন। ঠিক আছে, এরকম করতে হয় আর কি। আর এটা ইজি, আপনাদের একটু মনে রাখতে হবে, প্রথমবার দেখতেছেন হয়তো একটুখানি ইয়া লাগতে পারে, একটু কঠিনও লাগতে পারে। এখন যদি কিন্তু দেয়া কিছুই দিটা, বুঝিনি আপু। আচ্ছা বুঝতেও হবে না, না বুঝলে একটু যাই গেডুল্ডিশ বুঝে ফেলবেন। দেয়া দিদাস আর হচ্ছে এগুলো যদি থাকে তাহলে আমাদের, এই যে দেখেন এই সূত্রটা দেখতে পাচ্ছেন না? আম প্লাস এসটিএন, দেয়া দি দাস প্লাস এসটিএ। তো এটার জন্য আমাদের হবে, যদি গ্রোস লিখি, গ্রোসটে, ও বানান ভুল লিখছি। ওকে, গ্রোসটে, এই অ্যাসেট মানে কিন্তু দুইটা এস, তাই আলাদা আবার একটা এস দিলাম না, এরকম। এখন আপনাদের না বুঝলেও চলবে, আমি যখন সামনে আগাবো বুঝতে পারবেন, ধরতে পারবেন আর কি তখন বিষয়টা। এই হচ্ছে এটা। তারপর দেখেন এগুলো হচ্ছে আবার ইরেগুলার। গুড, কম্পারেটিভ গুড কি ছিল? কম্পারেটিভ বেসার বেসা। বেসার বেসার বেসা। গুড বেসা আম বেস্টেন। দেখেন গুডটা হইলো আম বেস্টেন, কেন হইলো? আম প্লাস এসটিএন। ঠিক আছে, আম বেস্টেন দেয়া বেস্টে। ফিল আম মাইস্টেন দেয়া মাইস্টে। গ্যার্ন আম লিপস্টেন দেয়া লিপস্টে। না আম নেক্সট নেক্সট নেক্সটে দেয়া নেক্সটে। এটা হচ্ছে ইরেগুলার, ইরেগুলারের কোনো নিয়ম নেই, এটা আপনাদের মনে রাখা লাগবে। এখন আরেকটা বিষয় হচ্ছে, কখন হচ্ছে এই আহ, আমরা তো ইউজ করার কথা এসটিএন আর এসটিই, আবার কখনো কখনো এই এসটিএন আর এসটিই এর আগে একটা ইউজ করতে হয়, যখন নাকি আপনার ইসের মানে অ্যাডজেক্টিভের শেষে ডি টি এস, অ্যাসেট, তারপরে হচ্ছে ডাবল এস মানে অ্যাসেট, তারপরে এই জিনিসগুলো থাকে আর কি অ্যাডজেক্টিভের শেষে, তখন কখনো কখনো ইএসটি যুক্ত করতে হয়। এখন এটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা প্যানিক করার কিছু নাই। যেমন ধরেন এখানে একটা অ্যাডজেক্টিভ হচ্ছে ফালস। ওকে,
এখন এটা আমাদের হওয়ার কথা কি দেয়া নিয়ম অনুযায়ী। আচ্ছা স্ট্যান্ড আম দিয়ে করি আগে। আম পালস তারপরে কি হয় এস টি এন না স্ট্যান্ড হুম এস টি ইএন। হ্যাঁ এটা উচ্চারণ করতে একটু কষ্ট হয়ে যায় না ফালস্টেন, তাই এখানে একটা ই যুক্ত হয়। তখন এই ইএসটিএনটা না হয়ে কি হয়, এই ইএসটিএনটা না এসটিএনটা না হয়ে সাথে আবার যুক্ত হয় একটা ই। এটা বলতে চেয়েছি, ঠিক আছে? যখন নাকি আপনার সেন্টেন্স মানে অ্যাডজেক্টিভের শেষে ডি টি এস ডাবল এস এগুলা থাকে আর কি। তো আরেকটা যদি আমি এক্সাম্পল দেই তাহলে হচ্ছে যদিও আছে এক্সাম্পল, যেমন ধরেন আল্ট। হ্যাঁ আচ্ছা, এটাকে বেশি না পেঁচায় আমরা সামনে যাই, এক্সাম্পল দেখলে আমরা একটু ভালো করে বুঝতে পারবো। এখন দেখেন, তো টয়ার এই যে দেয়ার রিং নুমা দ্রাই ইজ দেয়ার বিলিক্সটে। হ্যাঁ এখানে এসটি লেখা। দেখেন তিনটা রিং আছে এখানে, তিনটা রিং না? এটার দাম 4320, এটা 590, এটা হচ্ছে এটা কত 9.95। ওইরও হুম, এখন এই তিনটার মধ্যে সব থেকে সস্তা কোনটা? 9.95। ড্রাই। ওকে ড্রাই। তার মানে কি দেয়ার রিং নুমা ড্রাই ইজ দেয়ার বিলিক্সটে, তাই না? এই বিলিকটা কি হয়ে গেছে বিলিক্সটে, দেয়া প্লাস এস টি ই। এই যে আমাদের এই নিয়মটা দেয়া দি ডাস প্লাস এস টি ই। ওকে, আমরা সেন্টেন্সে এইভাবে use করি এটা। হ্যাঁ দেয়ার রিং নুমা ড্রাই ইজ দেয়ার বিলিক্সটে। এখন দেয়ার রিং নুমা আইন্স ইস্ট, এখানে একটা ইস্ট হবে, দেয়া কি হবে টয়েস্টে নাকি? দেয়া প্লাস এস টি ই, দেয়া রিং নুমা আইন্স ইস্ট দেয়া টয়েস্টে। আবার এই দেখেন তিনটা গাড়ি। হ্যাঁ গাড়ি নাম্বার 1 2 আর হচ্ছে 3। এখানে সব থেকে পুরনো গাড়ি কোনটা? নুমা আইন্স। আর সব থেকে নতুন? ড্রাই রাই হ্যাঁ ড্রাইটা বেশি চিকচিক করতেছে তাই না? এখন জি দেখেন আপু। না এটা মডেলের কিন্তু নিয়ম ভাই। ওকে, এখন দেখেন আমাদের আরেকটা নিয়ম কি, যদি এই যে একটা অ্যাডজেক্টিভ আসছে কি আল্ট। হুম, আল্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ তো এইটার হচ্ছে আমাদের ওই আহ, এটা যদি আমরা কি করতে চাই সুপারলেটিভ করতে চাই, আম এumlaut এলটি আল্ট, তারপর শেষে কি যুক্ত হওয়ার কথা এসটিএন না? হুম কিন্তু হ্যাঁ যেহেতু শেষে টি আছে তাই আমরা ই এস টি টিএসটি বসাবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এই নিয়মটা। এই যে আপনাদের এটা একটু মনে রাখতে হবে, দেখেন ডি টি এস এস সেট এস সি এস এক্স জেড, ঠিক আছে? এটা বোঝাতে চাচ্ছি। তো এইভাবে হয়। আবার দেয়া এলটেস্টে, ঠিক আছে? এরকম করে এগুলাকে বানাইতে হয় আর কি। তারপরে নয়েস্টে, তাহলে এখানে আমাদের সেন্টেন্সটা কি হবে? Das Auto Nummer 3 ist das neueste. Das Auto Nummer 1 ist das älteste. ওকে ওকে, তারপর দেখেন এখানে তিনটা বিল্ডিং আছে তাই না? একটা দুবাইয়ের, একটা বার্লিনের, একটা নিউ ইয়র্কের। কোন বিল্ডিংটা সব থেকে বেশি উচ্চতা সম্পন্ন? দুবাই দুবাই। দুবাই দুবাই। তাহলে হোকস্টে, তাই না? হোকস্টে। তাহলে এটা কি দাস গেবয়ডে ইজ দুবাই ইস্ট আম হোকস্টে। আচ্ছা এরকম এগুলা কি আর দেখার দরকার আছে? আমরা বইতে যাব নাকি? আজকে টাইমই শেষ। ওকে এটাই দেখেন আপু ক্লায়েন্ট। এগুলা সবগুলো পিডিএফ দিয়ে দিন। হ্যাঁ ভাইয়া দিয়ে দিব। ক্লায়েন্ট ওটা গ্রোস, এটা পড়েন তো। জাজ ডকি আর রিয়াক, সব থেকে বড় কে আর সব থেকে ছোট কে? ডোকি ছোট বড় জার্স। আচ্ছা জর্জ ডকি ডকি is আর the ডকি client হচ্ছে stay ছোট। Clients day. ইয়া জাজ গ্রোস গ্রেস্টন আচ্ছা যখন দেয়া হবে তখন কি ক্লায়েন্ট স্টে, আর যখন আম হবে তখন
টেন, ঠিক আছে? টেন দেয়া ডি দা আছে টে, এস টে, আর আমে এস টেন। টেন টেন হুম, ওকে, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? ওকে, আচ্ছা আপু, শুধু আম থাকলে কি স্টেন হবে নাকি আম বাদে অন্য কোনো একটা ওয়ার্ড আছে? না, আম বাদে কোনো নিয়ম নাই, আম থাকবেই। যদি এস টি এন, দুইটাই নিয়ম, এখানে যা যা নিয়ম আছে কম্পারেটিভের সবই দেখানো হয়েছে, এর বাইরে আর কোনো নিয়ম নেই। ওকে, এটা দেখেন, ইয়ুং আল্ট, সব থেকে ইয়ুং কে? হান্স। আর সব থেকে old? পাউল। পাউল হুম, তাহলে দেয়া কি হবে? হান্স ইস্ট দেয়া ইয়ংস্টে ইয়ুংস্টে, ইয়ংস্টে আর পাউল ইস্ট আম ইস্ট এলস্টেন Alston. আল্টেস্টেন এলটেস্টেন, sehr gut. ওকে, দেখেন স্নেল লাংজাম, এটা আচ্ছা লাং কোর্স দেখি, এখানে তিনটা আছে পোকা টোকা। আচ্ছা, দি শ্লাঙ্গে ইস্ট আম কি? ল্যাংস্টেন লেংস্টেন। দি রাউপে ইস্ট আম খুরজেস্টেন। এখানে যেহেতু কোর্স আছে, কোর্সটা কি জেড না, এরপরে আমাদের ই এস টি ই এন বসাতে হবে, ঠিক আছে? আবার সোয়ালাইজড, এই যে এখানে টি আছে তাই আমাদের ই এস টি ই বসে, টি ই এন বা ই এস টি বসাতে হবে। তাহলে দেখেন, দি ফেডা ইজ দি কি? লাইসেস্টে লাইসটেস্টে লাইফ লাইফ টেস্টে, ইয়া। দেয়া এলিফ্যান্ট ইজ আম ব্রেস্টেন Schwesten. ওকে, আচ্ছা দেখেন, এটা তো কম্পারেটিভ, এটাও কম্পারেটিভ। ওকে, sehr schön. Wir haben alle gemacht.